বাচ্চার নাম কৃষ্ণেন্দু দাস। কি হয়েছিল ঘটনা? মানে মেন্টালি ভাবে তাকে টর্চার করছিল একটা চিপসের প্যাকেটের জন্য। কে 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 ওটা একটা মিষ্টি দোকান। কি হয়েছিল একটু খুলে বলো। মানে আমি তো পুরোটা জানি না, যেটা ওর বাবাই জানে সম্পূর্ণ। তো যেটুকু মানে শুনেছি জেনেছি যে একটা চিপসের প্যাকেট দোকানের বাইরে পড়ে থাকে, বাচ্চাটা সেটাকে গুড়িয়ে নিয়ে চলে যায়। নাকি দোকানদারকে ডেকেও ছিল, কিন্তু দোকানদার কোনো সাড়া দেয়নি বলে বাচ্চাটা চলে যায়। ভর্তি চিপস? হ্যাঁ, একটা কুড়কুড়ের প্যাকেট। ভর্তি? হুম। খালি প্যাকেট না? না, ভর্তি প্যাকেটে। এমনকি বাচ্চাটা কিনবে বলে পয়সাও নিয়ে গেছিলো। তাকে মানে রাস্তায় ছুটিয়ে জোর করে ধরে নিয়ে এসে বাজারের উপরে তাকে মানে মেন্টালিভাবে টর্চার করার পরে বাচ্চাটা বলেছে আমি চুরি কোনো মতেই করিনি। এমনকি দোকানদারকে টাকাও দিয়েছে, 20 টাকা দিয়েছে, তুমি চিপসের টাকা কেটে নাও। তারপরে বাচ্চাটা বাড়িতে গিয়ে বিষ খেয়েছে নাকি শুনলাম। মারা গেছে? এখন মারা গেছে। মারা 9:55। বিষ খেয়েছে বলছো? হুম। এখন কোথায় আছে বাচ্চা? এখন তমলুক হসপিটালে আছে। বয়স কত? এখন হচ্ছে তোমার 12+। কখন মারা গেছে? 9:55-তে। পয়সাটা কে দিচ্ছিল? পয়সাটা বাচ্চাই দিচ্ছিল। বাচ্চাটা কিনতেই গেছিলো, কিন্তু দোকানদারকে ডেকেছে, দোকানদার সাড়া দেয়নি। যখন বেরিয়ে আসতেছে তখন দেখছে বাইরের চিপসের প্যাকেটটা পড়ে আছে। তো চিপসের প্যাকেটটা গুড়িয়ে নিয়ে চলে এসেছে। যখন ওকে ধরছে তখন বলছে আমি গুড়িয়েছি, যদি তোমার মনে হয় যে আমি চুরি করেছি, আমি চুরি করিনি, তুমি পয়সাটা নিয়ে নাও। পয়সাটাও দিয়েছে, কিন্তু তারপরেও মানে ছুটিয়ে নিয়ে যে বাচ্চাকে কান ধরে নিয়ে এসে বাজারের সামনে তাকে কান ধরে উঠবিস করানো, তাকে থাপ্পড় চড় চাপ্পড় মারেছে। যার জন্য সে বিষটা খেলো হুম বাড়িতে গিয়ে। হুম। আপনার নাম? আমার নাম সুবোধ দাস। কে হয়? আমি মানে পালিত দাদা। কি হয়েছিল একটু বলবেন? আমার ছেলে এখন সামান্য একটা কুড়কুড়ি চোরের অপরাধে আমার ছেলে এখন শেষ হয়ে গেছে। সামান্য একটা কুড়কুড়ি চুরির অপরাধে কান ধরে তাকে উঠবুস করিয়েছে বলে আত্মহত্যা করে চেষ্টা করেছিল। আমার ছেলে আজ আমার ছেলে ও বাড়ি থেকে বেরিয়েছিল কুরকুরে কেনার জন্য? বাড়ি থেকে বেরিয়েছিল কুড়কুড়ে কেনার জন্য। দোকানদার নাকি দোকানে ছিল না। ও দুবার ডেকেছে দোকানদারকে, তারপরে রাস্তায় দেখে না কুড়কুড়িটা পড়ে আছে, উড়িয়ে পড়ে বাতাসে পড়ে আছে। ও কুড়কুড়িটা গুড়িয়ে নিয়ে পালিয়ে গেছে। ওকে তখন দোকানদার নাকি আবার বাড়াই, যখন ও দেখে না একটা ছেলে কুড়কুড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে, ওকে দোকানদার পিছনে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করেছে। ধাওয়া করে ওকে ধরছে। ওকে বলছে যে তুই কুড়কুড়িটা আমার দোকান থেকে চুরি করে এসেছি। ও বলছে না স্যার, আমি চুরি করে আনিনি, আমি গুড়িয়ে পেয়েছি। বলে না, তুই চুরি করে এনেছিস। বলে না, বলতে ওকে নাকি পয়সাও দিয়েছে। তখন দোকানের বলে চল দোকানে চল। ওকে দোকানে নিয়ে এসে নাকি বল স্বীকার করেছে, বল চুরি করেছিস বলে নাকি কান ধরে উডুস করছে। ও সেটা মানে আত্মসম্মান নিতে পারছে না। বাজারে মারধর করেছিল না সেটা ঠিক স্যার আমরা জানি না, আমরা তো বাড়িতে এসে খবর হয় না। মারধরও করেছে বসুন না, আর কান ধরে উড়ুস করেছে। সেই আত্মসম্মান স্যার এখন আমার একটাই কাজ, শুধু আমার ছেলেকে ভালোভাবে বাড়ি নিয়ে, এখন যা আছে আমরা তো গরিব মানুষ, খেটে খাই, আমাদের কারো কোনো উপরে অভিযোগ নেই। ভগবান কপাল উপরে যা রেখেছেন আমাদের সেটাই। এখন শুধু ছেলেকে ভালোভাবে বাড়ি করে নিয়ে গিয়ে দাহ করবো, নিজের জায়গা নিজে ভালোভাবে ঠিক রাখতে চাই। এটা হ্যাঁ, বিষ খেয়েছিল। ওটা কোথায় পেয়েছি? তা আমরা সব চাষিবাসী মানুষ, তো আমাদের ঘরে সবসময় থাকে। আমরা তো চাষবাস করে খাই, খেটে খাওয়া মানুষ, আমাদের ঘরে সবসময় থাকে। মানে আত্মসম্মানের জন্যই সে যে বিষ খেলো? হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? আমার নাম জগন্নাথ বেরা। জগন্নাথ বেরা। কি চাইছেন আপনারা এখন? এখন আমরা চাইছি আমার ছেলে যেন ভালোভাবে এখন নিয়ে গিয়ে আমরা দাহ করবো। আমাদের এটাই, আমরা গরিব মানুষ, আমাদেরকে তো কারো কোনো উপরে অভিযোগ নেই। উপরওয়ালা ভগবান যেটা করবে সেটাই, আমাদের উপরওয়ালার উপরে বিশ্বাস আমাদের, আর কারো কোনো অভিযোগ। দোকানদারের উপরে কিছু কি? আমাদের আমরা গরিব মানুষ, খেটে খাই ভাই। আমার এখন সন্তান চলে গেছে, আমার কারো কোনো অভিযোগ নেই। কারণ উপরে ভগবান যা রেখেছে কপালে সেটাই হবে। পড়াশোনা করতো ক্লাস 7-এ বাকুল্লা হাই স্কুল।